ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েবসাইট ডিজাইনের সিএসএস এর 10 নম্বর ক্লাস। আজকে যে বিষয়গুলো আমরা শিখব সেটি হচ্ছে আমরা গত ক্লাসে সিএসএস বর্ডার সম্পর্কে আলোচনা করেছিলাম। আচ্ছা, এটা একটু আমি বাড়িয়ে নিই, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। আজকে আমরা হচ্ছে সিএসএস বর্ডার প্রপার্টিজ এবং সিএসএস মার্জিনস সম্পর্কে আলোচনা করব। মার্জিন যেটা ইনশাল্লাহ যদি বর্ডার প্রপার্টি শেষ করতে পারি তাহলে আমরা সিএসএস মার্জিন আলোচনা করব। আমরা কিছু আলোচনা করেছিলাম গত ক্লাসে, আজকে বর্ডারটা আমরা শেষ করে দিব, বর্ডার প্রপার্টিজ আর সিএসএস মার্জিনটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সিএসএস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিএসএস কালার প্রপার্টি, যেটা যে তোমাদের অলরেডি ডিটেলস আলোচনা করেছি আমি, যে কতগুলো অপশান আছে এখানে কালার্স প্রপার্টির ক্ষেত্রে। আর দ্বিতীয় হচ্ছে যে উইড এবং হাইট, দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার আর কি, মানে উইড এবং হাইটের ব্যবহার। একটা হচ্ছে যে মার্জিন এবং প্যাডিংয়ের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রচুর ব্যবহার করা হয়ে থাকে ওয়েবসাইটে। তো চলো আমরা সিএসএস বর্ডার প্রপার্টিস আলোচনা করি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে ডিটেলস আলোচনা করি। প্রথম হচ্ছে সিএসএস বর্ডার উইড সঙ্গে আলোচনা করি। গত ক্লাসে বর্ডার আমরা ব্যবহার করেছিলাম, এখন এর উইড সম্পর্কে আলোচনা করবো আমরা। তো দেখো, সিএসএস বর্ডার উইড, দ্য বর্ডার উইড প্রপার্টি স্পেসিফাই দ্য উইড অফ দ্য ফোর বর্ডার্স। ফোর বর্ডার্স কেন বলা হয়েছে এখানে? কারণ আমরা জানি যে বর্ডার কয় দিকে, চারিদিকে থাকে। আমরা একটু দেখে আসি, তাহলে ভালো বুঝতে পারবা। আমরা প্র্যাকটিস ফোল্ডারে যাই, একটু বড় করে নিটা। আচ্ছা, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দরকার নাই, ব্যাকগ্রাউন্ডগুলো ভ্যানিশ করে দিই। এই ইমেজগুলো ব্যবহার করেছিলাম ব্যাকগ্রাউন্ডে আমরা। আচ্ছা, এই স্টেবল এটা আমরা সিএসএস, এটা আচ্ছা। আমরা এই যে বর্ডারগুলো ব্যবহার করেছিলাম এগুলোতে, যে div1 div2 নিয়েছি আমরা, অন্যগুলো ভ্যানিশ করে দিই। আচ্ছা, সিএসএস ওপেন করে নিই। এখানে গিয়ে আচ্ছা, আমরা দেখাই তোমাদেরকে, একটা রান করি, তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা, এই তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম সিএসএস বর্ডার প্রপার্টিস, হ্যাঁ, একটা কালার দিয়েছিলাম আমরা। এখানে দেখো, এখানে বলছে যে দ্য উইড ক্যান বি সেট অ্যাজ, এই যে দ্য বর্ডার উইড প্রপার্টি স্পেসিফাই দ্য উইড অফ ফোর বর্ডার্স। ফোর বর্ডার্স কেন বলা হয়েছে এখানে? এখানে দেখো চারটা অংশ, তো উপরের অংশ, হ্যাঁ, এটা হতে পারে কি উপরের অংশ, নিচের অংশ, বামের অংশ, ডানের অংশ, ঠিক আছে? একটা দেখো চারটা অংশ আছে একটা বর্ডারের। উপরের অংশ টপের বর্ডার, এটা এটা হচ্ছে বটমের বর্ডার, ঠিক আছে? আর এটা হচ্ছে ডান দিকের বর্ডার, রাইটের বর্ডার, এটা হচ্ছে বাম দিকের বর্ডার, ঠিক আছে? তাহলে এই উপরে, নিচে, ডানে এবং বামে চারটা সাইড আছে, এই জন্য বলা হচ্ছে ফোর বর্ডার্স। এখানে বলা হচ্ছে এই জন্যে ফোর বর্ডার্স, এই যে বলছে ফোর বর্ডার্স। তো দ্য উইড ক্যান বি সেট অ্যাজ এ স্পেসিফিক সাইজ, হ্যাঁ, ইন পিক্সেল, পিটি, সিএম, ইএম, এক্সেট্রা, ঠিক আছে? এগুলো হচ্ছে যে মানে সাইজ পরিমাপের একক, এগুলো আসলে কাজে লাগবে। তা আমরা অ্যাকচুয়ালি পিক্সেল ব্যবহার করব, বুঝতে পারো না? মানে পিটি, তারপরে সিএম বা সেন্টিমিটার, হ্যাঁ, ইএম, এগুলো হচ্ছে যে বড় আর কি, এগুলো হচ্ছে বড় পরিমাপের। যেমন আমরা দেখাচ্ছি পরিমাপ করি, হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপের একক, তাই না? ভর পরিমাপের একক আছে না, যে আমরা ভর পরিমাপ করতেছি কিলোগ্রাম, কেজিতে, হ্যাঁ, গ্রামে পরিমাপ করছি, দৈর্ঘ্য পরিমাপ করছি মিটারে, এরকম আছে না?
তো এরকম দেখাচ্ছে আমরা যে ওয়েবসাইটের উইড হাইট দৈর্ঘ্য প্রস্থ মাপবো, হ্যাঁ, সেকে পিক্সেলে পরিমাপ করা হয়। যত তোমরা ক্যামেরা একটা মোবাইল কিনতে গেছো, তখন কি করো, মোবাইলের পিক্সেল কত পিক্সেলের ক্যামেরা, এটা কি 12 পিক্সেল না 48 পিক্সেল না 64 পিক্সেলের ক্যামেরা? যত বেশি পিক্সেল হবে তত রেজলিউশন ভালো হবে, ছবি তত বেশি ভালো আসবে, তাই না? ওইরকম দেখাচ্ছে এখানে পিক্সেল মানে পিক্সেল ছোট বড় হলে ওয়েবসাইটের আকার আকৃতি ছোট বড় হবে, হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা এখানে সাইজটা কি পিক্সেল ব্যবহার করব, বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেল ব্যবহার করা হয় এবং ইএম ব্যবহার করা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে জেনারেলি। আমি পিটি এবং সিএম মানে সেন্টিমিটার কখনো ব্যবহার করা দেখি নাই ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমরা পিক্সেল ব্যবহার করব এবং ইএম হয়তো ব্যবহার করে দেখাবো তোমাদের। আচ্ছা, by using one of these three predefined values, thin, medium or thick. আচ্ছা, আমরা পিক্সেল ব্যবহার করতে পারি অথবা থিন, মিডিয়াম এবং থিক। থিন মানে হচ্ছে পাতলা, এই ইয়ের ক্ষেত্রে অর্থাৎ আমরা বর্ডারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে পাতলা বর্ডার দিব, অথবা মিডিয়াম মধ্যম ধরনের বর্ডার দিব, অথবা থিক বর্ডার অর্থাৎ থিক মানে পুরু, মানে পুরু বর্ডার দিব, এটা ব্যবহার করতে পারো আমরা। তো চলো আমরা বাস্তবে দেখি ডিরেক্টলি। এখন দেখো তোমাদের কিছু কিছু দেখিয়েছি, তারপরে বাকিটা দেখাই। এই যে এখানে অনেকগুলো বর্ডার আছে, সবগুলো কেটে দিয়ে একটা আপাতত রাখি, ঠিক আছে, একটা রেখে বাকি সবগুলো কেটে দিই। আচ্ছা, এখানে আমি এগুলো কেটে দিলাম। তো অনেক ধরনের বর্ডার দেখিয়েছিলাম, একটাতে তোমাদের ইয়ে দেখাই, ডিপ 5, ডিপ 4, ডিপ 3। আচ্ছা, আমি ডিপ 2 তে রাখি, ডিপ 2টা রাখলাম, এইটা রাখলাম, বাকি আচ্ছা কোনটা রেখেছি আমি, ডিপ 1, ডিপ 2। ও আচ্ছা আচ্ছা, এখানে আরো একটা রাখা হয়ে গেছে। আচ্ছা, পি যেটা আছে এটা পি ছিল, এটাকে প্রথমটা কেটে দিই, এটা কেটে দিলাম, শুধু একটা রাখি আমরা, শুধু আর পি এর বর্ডারটা রাখলাম। পি এটা না, আচ্ছা পি, আচ্ছা আমরা ডিপ 1 এর বর্ডার রাখি, এতে সলিড দেওয়া আছে তো বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে শুধু একটা বর্ডার রাখলাম, বাকিগুলো সব ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো যে ডিপ 1, আমরা H1 P সব বর্ডার ভ্যানিশ করেছি। ডিপ 1 যেটা সিএসএস বর্ডার প্রপার্টিজ ইউজেস, এই ডিপ 1 এ এখানে ডিপ 1 শুধুমাত্র রাখলাম। এই যে ডিপ 1 এ বর্ডার স্টাইল সলিড, বর্ডার উইথ 5 পিক্সেল এবং বর্ডার কালার রেড। আচ্ছা, এখন দেখো আমি এই যে দেখতেছি এটা 5 পিক্সেল দেওয়া আছে, যদি আমি এটা কম করে দিই তাহলে কি হবে, এটা উইড বলছে কিন্তু, হ্যাঁ, এই যে বর্ডার উইড 5 পিক্সেল। তাহলে আমি যদি এখানে কি 5 পিক্সেলের কাছে 10 পিক্সেল, তাহলে কি হবে দেখো, 10 পিক্সেল দিলাম। বর্ডার উইড মানে বর্ডারের প্রশস্ততা, ঠিক আছে। এখন দেখো এটা কত মোটা হয়ে গেছে 10 পিক্সেলের কারণে, 20 পিক্সেল দিয়ে এখানে আরো মোটা হয়ে যাবে। 20 বা 30 পিক্সেল দিলে কি হবে, তখন দেখবে যে আরো মোটা হয়ে গেছে, হ্যাঁ, এই যে দেখো কত মোটা হয়ে গেছে। আবার যদি আমি এখানে গিয়ে বর্ডার কি দিয়ে দিই, উইড মানে প্রশস্ততা, মানে প্রশস্ততা চারদিকে বাড়তেছে কিন্তু, এই যে দেখো এদিকে সব বাড়তেছে, এই যে ডানে বামে উপরে নিচে সব দিকে বাড়তেছে। আর যদি আমি এখানে মনে করে দিলাম বর্ডার পিক্সেল হচ্ছে 1 পিক্সেল, 1 পিক্স, তাহলে কি হবে দেখো চিকন একটা বর্ডার হয়ে যাবে। এই দেখো চিকন একটা বর্ডার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, বর্ডার উইডের মাধ্যমে বর্ডার আমরা কম বাড়া করতে পারি, ঠিক আছে। এই যে আমরা চিকন বর্ডার দিয়ে দিলাম এখানে, এই হলো বিষয়। তাহলে বর্ডার উইড গেল এটা, হ্যাঁ। এখন দেখো বর্ডার উইড কি আছে, মিডিয়াম আছে, বর্ডার উইড আছে কি মিডিয়াম। তো আমরা ধরো এটা নিচেরটাতে আমরা ব্যবহার করি, এটা তাহলে এইটাতে ব্যবহার করবো আমরা। তাহলে এখানে গিয়ে এই ডিপ 2 তে আমরা ব্যবহার করবো,
ডিভিশন 2 তে ব্যবহার করব আমরা। তাহলে এখানে কি আমি লিখলাম, মনে করো বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল কি? সলিড। সলিড, ঠিক আছে। একটা বর্ডার অটোমেটিক চলে আসছে, কিছুই দিই না কিন্তু আমি, কত পিক্সেল কিছু বলি নাই, নিয়ে চলে আসলো বর্ডার স্টাইল সলিড দেওয়ার কারণে। এবার আমি দিব বর্ডার উইড। বর্ডার উইড, উইড দিলাম হচ্ছে মিডিয়াম। মিডিয়াম দেখি কত কেমন আসে মিডিয়াম দিলে, ঠিক আছে। আমি কিন্তু উল্লেখ করিনি কত পিক্সেল। এখানে বর্ডার উইড উপরেটা দিয়েছিলাম 1 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল দিয়েছি, তাহলে কম বাড়া হচ্ছে। যদি মিডিয়াম লিখে দিই তাহলে একটা নির্দিষ্ট পিক্সেল চলে আসবে, সেটা অটোমেটিক্যালি, ঠিক আছে, একটা মিডিয়াম বর্ডার চলে আসবে, এর নির্দিষ্ট না। তাহলে এটা কিন্তু মিডিয়াম বর্ডার এইটা, ঠিক আছে। তাহলে এই তুই যদি মিডিয়াম না লিখলেও ডিফল্ট ভাবে এমনিতেই যে বর্ডারটা সেটা মিডিয়াম একটা বর্ডার। এটা 1 পিক্সেল, হ্যাঁ, না 2 পিক্সেল, না 3 পিক্সেল, না আর 5 পিক্সেল, না হয়তো বা 3 পিক্সেল হতে পারে, 3 পিক্সেল বা 4 পিক্সেল হতে পারে, ঠিক আছে। এরকম একটা বর্ডার আসতেছে মিডিয়াম দিলে, যখন মিডিয়াম ব্যবহার করছি। আর যদি আমি এখানে মিডিয়াম ব্যবহার করলাম, মিডিয়াম ছাড়া কি কি আছে এখানে? এখানে দেখছি লেখা আছে থিন, মানে পাতলা, এবং থিক আছে, পুরু আছে। আর থিনটা ব্যবহার করে দেখি তাহলে কেমন আসে। ধরো এখানে গিয়ে নিচেরটা থিন ব্যবহার করি আমরা, নিচে এখানে 3 নাম্বারে দিলাম, এবার এখানে থিন ব্যবহার করি, থিন ব্যবহার করলাম, সেভ করলাম, নিচেটা এটা দিয়ে দিয়েছি আমরা, রিলোড করলাম। দেখো থিন মানে ঠিক 1 পিক্সেল, হ্যাঁ, 1 পিক্সেলের মতো বর্ডার, হ্যাঁ। এটা মেবি সম্ভবত যেটা আমার মিডিয়াম দিয়েছে 3 পিক্সেল হতে পারে। চলো একটু দিয়ে দেখি প্রথমটাতে, প্রথমটা 3 পিক্সেল দিয়ে দেখি আর সমান হয় কিনা। প্রথমটা যে বর্ডার উইডথ দিলাম কত পিক্সেল? 3 পিক্সেল। 3 পিক্সেল দেওয়ার পরে দেখি এই বর্ডারটা এটার মতো হয় কিনা, 2 নম্বরটা, এই যে দেখো, আর যেটা অনুমান করেছিলাম ঠিক এইটা। মিডিয়াম বর্ডার মানে 3 পিক্সেল বর্ডার, ঠিক আছে। দেখো এখানে কি, এই যে 1 নম্বর যে বর্ডারটা দিয়েছিলাম আমরা 1 পিক্সেল চিকন ছিল, ঠিক আছে। তো মিডিয়াম দেওয়ার পরে যে 2 নম্বর কি মিডিয়াম দিয়েছি আমরা, কত পিক্সেল উল্লেখ করি নাই, এই যে 2 নম্বর ডিপ 2 তে দিয়েছি, এটা মিডিয়াম দিয়েছি, বর্ডার উইডথ মিডিয়াম। মিডিয়াম মানে কি? মিডিয়াম মানে প্রায় 3 পিক্সেল। তো তুমি 3 পিক্সেল লিখলেও হবে আর মিডিয়াম লিখলেও হবে, ঠিক আছে, তাহলে মিডিয়াম বর্ডার হয়ে যাবে। আবার দেখো বর্ডার উইথ থিন। থিন মানে কি? থিন মানে হচ্ছে যে পাতলা, ঠিক আছে। থিন মানে পাতলা, তো এটা কত পিক্সেলের সমান? 1 পিক্সেলের সমান। তো আমি যদি এখানে মনে করি তাহলে এটা কপি করলাম, এখানে দিলাম এটা, এখানে লিখলাম 1 পিক্সেল বর্ডার উইথ 1 পিক্সেল, 1 পিএক্স। পিএক্স মানে পিক্সেল কিন্তু, হ্যাঁ, আমরা পিক্সেল ব্যবহার করছি। এই যে দেখো, তাহলে যেটা হচ্ছে যে থিন সেটা 1 পিক্সেলের সমান, আর যেটা তোমার হচ্ছে যে মিডিয়াম সেটা কত? 3 পিক্সেলের সমান। এই হলো বিষয়, এখানে বুঝতে পারলাম আমরা। 3 পিক্সেল যেটা সেটা মিডিয়াম, এটা উল্টা পাল্টা করি তাহলে ভালো বুঝতে পারবা তোমরা। আচ্ছা এখানে আমি 1 পিক্সেল দিই, আর নিচেটা হচ্ছে তোমার ব্যবহার করি হচ্ছে যে থিন, ঠিক আছে। তাহলে তোমরা এখন কোড থেকে ভালো বুঝতে পারবা যে এটা 3 পিক্সেল মানে মিডিয়াম একটা বর্ডার। তাহলে আমরা 3 পিক্সেল ব্যবহার করতে পারি, মিডিয়াম বর্ডার ব্যবহার করতে পারি। আবার 1 পিক্সেল অথবা থিন ব্যবহার করতে পারি, থিন মানে যা 1 পিক্সেল তাই। আর আরেকটা হচ্ছে যে থিক। দেখো এই যে থিক, থিক মানে কি? পুরো বর্ডার। এটা দেখি এটা কেমন। তাহলে আমরা এখানে গিয়ে কপি করে 5 নম্বরে আর 6 নম্বরে দিই। 6 নম্বরে যদি আমরা এখানে আচ্ছা 5 নম্বরে দিই আমরা, না এখানে 6 নম্বর থিক ব্যবহার করি, তাহলে কতখানি বোঝায়। তাহলে আমরা এই থিকটা দিব, ঠিক আছে, টিএইচআই সিকে, টিএইচআই সিকে। থিক মানে পুরু, ইংরেজিতে থিক মানে পুরু বোঝায়, ঠিক আছে। বর্ডার উইথ থিক দিলাম। এখন দেখি কেমন আসে। আমরা দিচ্ছি 6 নম্বরে, এই দেখো
6 নম্বর চলে আসছে, এটা মনে হয় 5 পিক্সেলের সমান হবে। তার মানে চল দেখি এই 5 পিক্সেল এটাতে 5 নাম্বার ডিবি দিয়ে দেখি 5 পিক্সেল এর সমান হয় কিনা। তাহলে 5 নম্বরে এসে আমি ডিবে এখানে যদি উইথ 5 পিক্সেল, এবার রিলোড করলাম, এই দেখো তাহলে 5 পিক্সেলের মতোই, ঠিক আছে। এই হলো বিষয়। এই শহরের আকাশ যে আচ্ছা এখন দেখো স্যার কোথায় যেন টিপ লাগলো, স্যার কোথায় যেন টিপ লাগলো, তারপরে স্ক্রিন কাটার চেষ্টা করছি, ড্রয়িং হয়ে যাচ্ছে যে। হ্যাঁ তোমার ইয়েতে চাপ দিয়েছো, ওই স্ক্রিনে অপশন আছে তোমার, ওই ড্রয়িং ওই ইয়া করা যায়, অঙ্কন করা যায়, হ্যাঁ ইয়া করার সময়। আচ্ছা আমি রিজয়েন করব নাকি? কাটতে পারছি না তো। আমি রিজয়েন করতেছি। হ্যাঁ রিজয়েন করো। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করছি, সমস্যা নেই, তোমার রিজয়েন করতে হবে না, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা এখন দেখো এটা আমরা দেখলাম, তাহলে আমরা কতদিন দেখলাম, থিক মানে মানে চিকন বর্ডার, মিডিয়াম মধ্যম মানের, আর থিক মানে পুরো বর্ডার, ঠিক আছে। অনেকটা 3 পিক্সেল, হ্যাঁ মানে 1 পিক্সেল 1 পিক্সেল 3 পিক্সেল এবং 5 পিক্সেল বর্ডারের মতো, এলো বিষয়। তাহলে বর্ডার উইড আমরা দেখলাম। এবার স্পেসিফিক সাইট উইডস, যদি নির্দিষ্ট সাইটে উইড দিতে চাই তাহলে তখন আমরা কি করব, ঠিক আছে। চলো দেখি আমরা, এটা হচ্ছে যে স্পেসিফিক সাইড উইড মানে এরকম যে আমি মনে করো ভিন্ন ভিন্ন সাইডে ভিন্ন ভিন্ন বর্ডার ব্যবহার করব। যেমন ধর এই সাইডে একরকম হবে, এই সাইড মানে চারটা তো সাইড আছে, একটা দুইটা তিনটে চারটা, তো চার সাইডে চার রকম হবে, হ্যাঁ উপরেও হবে একরকম উইড, ডান দিকে একরকম, নিচে একরকম, বাম দিকে একরকম, যে ভিন্ন ভিন্ন ব্যবহার করি তখন কি হবে, চলো দেখি আমরা তাহলে। এইটা মনে করো এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা বোঝা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যেটা তারা কি বোঝাচ্ছে সেটা হচ্ছে যে সাইডটা কিভাবে পরিমাপ করা হয়ে থাকে, হ্যাঁ সেটা হচ্ছে যে প্রথম যেটা দেওয়া হবে, প্রথম যে মানটা দেওয়া হবে, আচ্ছা আমি মানটা দিয়ে তোমাদের বোঝাই। যেমন মনে করো আমি বর্ডার উইডথ দিলাম 5 পিক্সেল 20 পিক্সেল, ধরো আমি এই 7 নম্বর আসি, এই 7 নম্বর এইখানে ব্যবহার করবো, এইখানে 7 নম্বরে, হ্যাঁ এখানে গেলাম, আমি বলে লিখলাম বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল লিখলাম সলিড। তোমরা জানো বর্ডার বিভিন্ন স্টাইলগুলো আছে, সলিড বর্ডার মানে একবার ফাঁকা থাকবে না, ডট ডট বর্ডার আছে, হ্যাঁ হ্যাঁ তোমরা জানো যে এখানে ডটের যদি লিখি তাহলে কি হবে, ডটেড লিখলে ডট ডট যে বর্ডার, ঠিক আছে। এই যে এখানে দেখবে যে ডট ডট বর্ডার চলে আসছে, এই যে ডট ডট বর্ডার চলে আসছে সুন্দর করে, তাই না। তো এরকম দেখাচ্ছে, এটা তোমাদের শিখিয়েছি গত ক্লাসে, যেখানে ডট ডট দিলে ডটেড বর্ডার চলে আসবে এরকম, বা ড্যাশ দিলে কি হবে, ডিএসএইচই ড্যাশ দিলে ড্যাশ বর্ডার চলে আসবে, এটা বর্ডার স্টাইল, এই যে ড্যাশ ড্যাশ চলে আসছে। তো আমরা সলিড ব্যবহার করছি তো বোঝানোর জন্য জাস্ট, ঠিক আছে। এখানে সলিড মানে যার কোনো ফাঁক থাকবে না, এরকম ডট ডট হবে না, আবার দেখা যাচ্ছে ড্যাশও হবে না, মানে এরকম ড্যাশ ড্যাশও হবে না, ডট ডট হবে না, কি হবে এরকম একটু মানে কোনো ফাঁকা থাকবে না, এরকম বর্ডার বোঝাবে। তো এখানে আমরা দেখাচ্ছি যে ধর এখানে যে সলিড দিলাম, আর বর্ডার উইড, বর্ডার উইড, ঠিক আছে। বর্ডার উইড মনে করো প্রথম যেটা আছে, আচ্ছা তোমরা এক কাজ করো, আরেকবার রিজয়েন করো, তাহলে হচ্ছে যে আমরা এখানে দেখছিলাম, এখানে বর্ডার উইড দেখো প্রথম যদি আমরা দুইটা দিই,
দেখো প্রথম প্রথম টপ বোঝায়, ঠিক আছে? যে 5 পিক্সেল 20 পিক্সেল দিলাম মনে করো, মানে প্রথম একটা দিলাম পিক্সেল 5px 20px, আমি একে দুই সাইডে দিলাম মনে করো, তাহলে কি হবে? এই 5px হবে উপরে নিচে এবং 20px হবে 2px হয়ে গেছে, 20px হবে দিলাম। তাহলে ডানে বামে হবে, দেখো সরি এখানে ক্লিক পড়ে গেছে। এখন দেখো এই যে 5px, দেখো 5px হচ্ছে উপরে নিচে, দেখো উপরে এবং নিচে, টপ এবং বটম, এই যে এখানকার টপ এবং বটমে, টপ এবং উপর দিকে 5 পিক্সেল, নিচে 5 পিক্সেল, আর 20 পিক্সেল বাম দিকে 20 পিক্সেল এবং ডান দিকে 20 পিক্সেল হয়েছে, ঠিক আছে? তা আমি কিভাবে দিয়েছি, এর আগে কিন্তু কি দিয়েছিলাম, একটাই শুধু দিয়েছিলাম, কোন দেখো এই দেখো বর্ডার উইথ 5 পিক্সেল, মানে শুধু একটা সাইডে দিয়েছি, ঠিক আছে? এক সাইড শুধুমাত্র দিয়েছি আমরা। বাট যদি আমি এখানে মানে একটা দিয়েছি এবং সব সাইডে সমানভাবে নিয়েছে, চার সাইডেই, অর্থাৎ বর্ডার উইথ 5 পিক্সেল একটা প্রপার্টি দিয়েছি, মানে ভ্যালু দিয়েছি প্রপার্টির মান, তখন এই 5 পিক্সেল কি করেছে, 5 পিক্সেলটা হচ্ছে কি চারিদিকে নিয়েছে, উপরে ডানে বামে সব সমানভাবে নিয়েছে। আর আমি যদি কি করে দুটা দিই এভাবে, যে প্রথমটা দিলাম হচ্ছে 5 পিক্সেল, পরটা একটা অন্য 20 পিক্সেল দিলাম বা 30 পিক্সেল দিলাম, তাহলে প্রথম পিক্সেলটা উপরে নিচে নিবে, যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি যে উপরে এবং নিচে একই সমান নিয়েছে। আর পরেরটা কি নিবে, পরেরটা হচ্ছে ডানে এবং বামে নিবে, এই যে ডানে এবং বামে নিবে। এখন যদি আমি মনে করি এখানে গিয়ে করি, এখানে আরেকটা ব্যবহার করি, তাহলে কি হয় দেখো, ঠিক আছে? এখানে যদি আরেকটা ব্যবহার করি, অর্থাৎ আমি যদি এটা কপি করি, এটাই কপি করি, এই 8 নম্বরে দিলাম, এটা দেওয়ার পরে এখানে 5 পিক্সেল পিস থাকলো এবং আরেকটা দিলাম, এখানে তিনটা প্রপার্টি, এখানে দিলাম হচ্ছে যে 50 পিক্সেল দিলাম মনে করো, 50px নিচের এটাতে। এখন দেখো, হ্যাঁ সবচেয়ে 5 পিক্সেল উপরে পেয়েছে, হ্যাঁ প্রথমটা উপরে পেয়েছে। স্যার আমার আজকে অনেক প্রবলেম হচ্ছে, আমি কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা তারপর খালি দেখো, দেখলেও হবে, হয়তো বা উপকার হবে। নেটে প্রচুর প্রবলেম হচ্ছে আজকে, মানে স্ক্রিন আটকে আটকে যাচ্ছে। ও তাহলে তোমার ওখানে নেটওয়ার্ক সমস্যা, তাহলে তোমার ওখানে নেট হতে পারে, সমস্যা। আমি ইউটিউবে দেখে নিব। না শোনো, তোমার ওখানে সম্ভবত নেট সমস্যা, ঠিক আছে? হতে পারে, সমস্যা নাই, দেখো মানে দেখলেও। রিজয়েন দেওয়ার পরে এই সমস্যা হচ্ছে। রিজয়েন তারপর না, তাহলে তুমি কোথাও ক্লিক করে দিতে হতে পারে, হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, দেখো ক্লাস শেষ করে দিব তো, ক্লাসে থাকো, দেখলে উপকার হবে। আচ্ছা তাহলে উপর দিকে দেখো, উপর দিকে আমরা হচ্ছে 5 পিক্সেল, এই যে এটা হচ্ছে 5 পিক্সেল উপর দিকে দেখতে পাচ্ছ, 5 পিক্সেল দিয়েছি। আচ্ছা তারপরটা কোনটা বলছে, 20 পিক্সেল, 20 পিক্সেল কোন দিকে পেয়েছে দেখো, 20 পিক্সেল কিন্তু পেয়েছে হচ্ছে এখানে, এই যে ডানে এবং বামে, এখানে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল ডানে বামে পেয়েছে। আর নিচের দিকে কত, 50 পিক্সেল পেয়েছে, ঠিক আছে? নিচের দিকে কত পেয়েছে, 50 পিক্সেল পেয়েছে, এখানে 50 পিক্সেল বেশি বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই 30 পিক্সেল দিই, দেখতে বেশি খারাপ লাগছে, হ্যাঁ। তাহলে পার্থক্যটা বুঝতে পারলেই হলো, এই যে, হ্যাঁ উপরে হচ্ছে যে 5 পিক্সেল, ডান দিকে 20 পিক্সেল, বাম দিকে 20 পিক্সেল, আর নিচের দিকে কত, 30 পিক্সেল হয়ে গেছে। যখন তিনটা প্রপার্টি দিছে, যে এটা কিভাবে ঘুরবে দেখো, তোদের বুট বলে দিই, এটা হচ্ছে যে মানে ঘুরবে এইভাবে, আমার হাতের দিকে তাকাও, সেটা হচ্ছে যে এই যে ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, ঠিক আছে? মানে ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, প্রথমে ধরো ঘড়ির কাঁটা 12তে আছে, ঘড়ির কাঁটা 12তে আছে, এটা প্রথম পিক্সেল হবে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে প্রথম যেটা 5 পিক্সেল, তাহলে এটা মনে করো 12তে আছে, তাহলে সবসময় টপে আছে, টপ উপর দিক থাকবে এটা। তারপরে ঘড়ির কাঁটা ঘুরে মনে করো আসলো কত, 3 আসলো, মানে 15তে আসলো, ঠিক আছে? এখন মনে করো এটা হচ্ছে কি ডান দিকে, ডান দিক বোঝাচ্ছে, এটা হচ্ছে কি হবে, এটা হবে তার পরেরটা, পরের মানটা 20 পিক্সেল, যেটা হচ্ছে ডান দিকে থাকবে, রাইট রাইট বর্ডার। আর তারপরে হবে কি, তারপরে হবে হচ্ছে নিচেরটা, মানে ঘড়ি কাটা মনে করো আসলে 6 চলে আসলো, 6 এর দিকে নিচের দিকে, তাহলে 30 পিক্সেল।
তাহলে প্রথমটা উপরে বোঝাবে, প্রথমটা তারপরটা বোঝাবে যে ডান দিকে, তারপরটা বোঝাবে নিচের দিকে। যদি তিনটা এখানে প্রপার্টি মানে তিনটা যদি মান থাকে, তিনটা মান, ঠিক আছে। আর দূরে থাকলে কি হচ্ছে, আমরা দূরে থাকলে উপরে আর নিচে, যেমন 5 পিক্সেল মানে কি উপরে বর্ডার নিচে নিচে বর্ডার, আর পরেরটা মানে ডানে আর বামে। আর একটা দিলে কি হবে, একটা চারদিকে থাকবে, উপরে থাকবে, ডানে থাকবে, নিচে থাকবে, বামে থাকবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট টাইম এটা আরো কাজে লাগবে। সামনের ক্লাসে তোমাদের মানে মার্জিন এবং প্যাডিং সহ আলোচনা করতে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। মানে ওয়েবসাইটের জন্য মার্জিন প্যাডিংটা না হলেই না, ডিজাইনের জন্য, ঠিক আছে। তো সেখানে তোমাদের প্রচুর কাজে লাগবে এটা, এই সিস্টেমটা। তো প্রথম যেটা আছে 5 পিক্সেল, একটা মান ব্যবহার করে আমরা বর্ডার উইড, তাই এটা চারদিকে বর্ডার, চারটা বর্ডারে নিয়ে নিবি, উপরে ডানে বামে সব দিকেই চারটা নিয়ে নিবে। আর যদি দুইটা ব্যবহার করি তাহলে প্রথম মানটা কি হবে, উপরে এবং নিচে নিবে, আর পরের মানটা ডানে এবং বামে নিবে। আর যদি তিনটা মান ব্যবহার করি তাহলে কি হবে, প্রথমটা উপর দিকে নিবে, পরেরটা ডানে এবং বামে নিবে পরের মানটা, ঠিক আছে, এটা ডানে এবং বামে। আর তৃতীয় মানটা হবে নিচের দিকে নিবে, ঠিক আছে। এবার চার চার যদি 4 নম্বরটা ব্যবহার করি তাহলে কি হবে দেখো, এখানে গিয়ে এখানে আমি আরেকটা মান দিয়ে দিলাম, এটা দিলাম মনে করো 40 পিক্সেল। এখন দেখো চারটা চার জায়গায় মান নিবে, এটা হচ্ছে এখানে দিলাম, এটাতে দিলাম, রিলোড করলাম। এখন দেখো, আচ্ছা এখন দেখো যে এই যে মানটা আছে এখানে একটু পার্থক্য বুঝতে পারবো হয়তো। আচ্ছা আর একটু বাড়িয়ে দিই, এটা 50 করি, তাহলে হয়তো আরো বুঝতে পার্থক্যটা তোমার স্পষ্ট হবে আরো। আচ্ছা এবার দেখো, মানে প্রথম যে মানটা, প্রথম মানটা সর উপরে, মানে এই যে 5 পিক্সেল, তারপরে হচ্ছে পরের মানটা 20 পিক্সেল, মানে কোন মানটা, ডান দিকের এই মানটা, ডান দিকে। তারপরে হচ্ছে 30 পিক্সেল, এটা এই মানটা কোনটা, নিচের দিকে, মানে এই নিচের দিকে বটম। আর তারপরের মান, অর্থাৎ তারপরের মান 50 পিক্সেল, এটা কোনটা, এটা হচ্ছিল এই যে বাম দিকে, এখান থেকে এই পর্যন্ত 50 পিক্সেল। তাহলে ঠিক ঘড়ি কাটা যাবে ঘুরে, প্রথম মানটা টপ উপরে, এইভাবে প্রথম মানটা টপ থাকবে, উপর দিকে থাকবে। তারপরের মানটা ঘড়ি কাটা ঘুরতেছে কিন্তু এদিকে, ঠিক আছে, পরের মানটা ডান দিকে। তারপরের মানটা ঘুরে ঘড়ি কাটা নিচের দিকে মনে করো, তারপরের মানটা বাম দিকে, ঠিক আছে। অর্থাৎ 12, 3, 6 আর 9 ঘড়ি কাটা থাকে দেওয়াল ঘড়ি, দেখবা যে প্রথম 12 থাকে, 12 হচ্ছে টপ মনে করো। আর 3 মানে কি, মানে 15 যেটা, সেটা হচ্ছে কি, এটা মনে করো রাইট। আর 6 হচ্ছে যে বটম নিচের দিকে, তারপর হচ্ছে যে 9 হচ্ছে 9 মানটা হচ্ছে যে তোমার রাইট। এই হলো বিষয়। তাহলে আমরা বর্ডার উইডগুলো জানলাম, ঠিক আছে। আমরা একইভাবে কিন্তু এখানে এটাই ব্যবহার করতে পারি চাইলে, যে আমি এখানে এটা দিয়ে দিলাম, এখানে মনে করো বর্ডার উইড দিলাম থিন, থিন, মিডিয়াম আর ঠিক, ঠিক, ঠিক আছে। এটা তো ব্যবহার করলে হওয়ার কথা। চলো দেখি আমরা, এই যে ঠিক এভাবে কাজ করছে কিন্তু। অর্থাৎ আমরা থিন মানে 1 পিক্সেল দেখছিলাম, এই যে, হ্যাঁ। তারপরে দেখো মিডিয়াম মানে মিডিয়াম চলে আসছে, যেটা 3 পিক্সেলের মতো, আর নিচে ঠিক মানে পুরো 5 পিক্সেল চলে আসছে। আমরা এইভাবে ব্যবহার করতে পারি বর্ডার উইড। আচ্ছা তাহলে বর্ডার উইড শেষ আমাদের, শেষ ইজ বর্ডার কালার। এখন বর্ডার কালার আমরা কিভাবে ব্যবহার করবো, ঠিক আছে। ঠিক যেভাবে আমরা কালার ব্যবহার করেছিলাম ওইভাবেই আমরা বর্ডার কালার ব্যবহার করতে পারি। এখানে এসে দেখো বর্ডার কালার আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে, কালার নাম লিখে দিবা হয়ে যাবে, ঠিক আছে। এর ক্ষেত্রে বর্ডার কালার, এখন দেখো এখানে এসে মনে করো যে এই 9 নাম্বার আমরা বর্ডার দিব, মানে এইটাতে বর্ডার দিব এইটা, হ্যাঁ। এখানে এসে মনে করো আমি দিলাম
আচ্ছা, এখানে আমরা বর্ডার কালার ব্যবহার করি, সবচেয়ে উপরের দিকে ব্যবহার করি বর্ডার কালার, ঠিক আছে। আচ্ছা, মনে করো আমরা এখানে H5 অর্থাৎ হেডিং যেটা এখানে দিব, H5 থেকে H1 দেখাচ্ছে এটা H1 H5। আচ্ছা, H1 বানিয়ে দিই, H1 নেওয়া আছে, H1 বানিয়ে দিই। আচ্ছা, এইটা H1 এ বর্ডার দেবো আমরা, মনে করো এইখানে এটাতে বর্ডার দেবো, আর এটাতে বর্ডার ব্যবহার করবো, বর্ডার কালার। তো আমরা এখানে গেলাম, মনে করো এই বর্ডার কালার এই দুটো নিলাম। আচ্ছা, এখানে দিয়ে দিই H1, আমি দেখলাম এখান থেকে লিখলাম বর্ডার স্টাইল সলিড দিলাম। তাহলে আমরা এটা শিখেছি। তারপরে বর্ডার উইড, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম, মনে করো যে 5 পিক্সেল, তারপরে হচ্ছে যে 10 পিক্সেল, ঠিক আছে, 20 পিক্সেল আর 30 পিক্সেল, এরকম দেখাচ্ছে। ভিন্ন ভিন্ন বর্ডার দিয়ে দিলাম প্রত্যেকটা অঞ্চলে ভিন্ন, ঠিক আছে। 5, 10, 20, 30, দেখি কেমন আসে আমাদের এখানে, দেখে নিই। এই যে দেখো বর্ডার চলে আসছে, উপর দিকে দেখতে পাচ্ছ তোমরা। 5 পিক্সেল দিছি, এখানে দেখাচ্ছে যে 10 পিক্সেল, এখানে হচ্ছে যে 20 পিক্সেল, এখানে 30 পিক্সেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে যদি কালার ব্যবহার করতে চাই, ভিন্ন ভিন্ন কালার প্রত্যেকটা অঞ্চলে, ঠিক আছে। মনে করো বর্ডার কালার, প্রথমে বর্ডার কালার দিই, বর্ডার কালার। কালার ব্যবহার করতে এখানে কালার টাইপ কি দিই, মনে করে দিলাম রেড কালার, রেড। তাহলে কি হবে, এখানে সবগুলো কিন্তু লাল হয়ে যাবে, কোনটা, এই যে দেখো চারিদিকে লাল হয়ে গেছে কালার, যখন আমি বর্ডার কালার রেড ব্যবহার করলাম একটা সাইডে। এখন দেখো এই বর্ডার কালার যদি আমি এখানে একটা রেড ব্যবহার না করতে, আমি পিতে দিব, এটা একই জিনিসই দিয়ে আমি দুটা কালার ব্যবহার করবো এখানে। দুটো কালার মানে ঠিক ওটার মতোই, ঠিক এটার মতো, বর্ডার উইডের মতোই। সেটা হচ্ছে কি, মনে করো উপর দিকের কালার কি হবে, উপরের কালার হবে হচ্ছে যে উপরের কালার একরকম হবে, উপরের নিচে একরকম কালার হবে, ডান এবং আরেকরকম কালার হবে। তাহলে এখানে গিয়ে মনে করো আমি দুই রকম কালার দিলাম, উপরে নিচে দিলাম রেড কালার, হ্যাঁ, আর ডানে বামে দিব হচ্ছে আমি এখানে মনে করো যে গ্রিন কালার দিয়ে দিলাম, গ্রিন। তাহলে প্রথম যেটা দেবো উপরে নিচে হবে, উপরে নিচে ঠিক আগের মতোই প্রথমটা। দ্বিতীয়টা কি হবে, ডানে এবং বামে হবে দ্বিতীয়টা। এই দেখো চলে আসছে, দেখো ঠিক আছে। দেখো উপরে এবং নিচে কালার হয়েছে প্রথমটা, দেখতে হচ্ছে উপরে এবং নিচে কালার হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে লাল কালার হয়েছে, রেড কালার দিচ্ছি। আর পরেরটা কি দেখো, ডানে এবং বামে, এই যে ডানে বামে গ্রিন কালার হয়ে গেছে। এখন যদি আমি 3 রকম কালার চাই, হ্যাঁ, উপরে একরকম ডানে একরকম এরকম কালার হবে, তাহলে কি করবো আমরা এখানে, এটাতে দিই আমরা এই D1, এখানে প্রথমটা রেড থাকলো, পরেরটা গ্রিন থাকলো, তারপরটা ইয়েলো থাকলো, ইয়েলো, ঠিক আছে। এবার রিলোড করলাম, এখন দেখো চলে আসছে, এই যে কালারটা, সবার উপরেটা কি রেড কালার, তারপর ডানেরটা কি গ্রিন কালার, ডান এবং বামেরটা গ্রিন কালার আসছে, এবং নিচেরটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আগের মতোই, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর কি। প্রথমটা হচ্ছে উপরে টপে, তারপরেরটা হচ্ছে ডান এবং বামে, আর এটা হচ্ছে নিচে, ঘড়ি কাঁটার মতো ঘুরবে, ঠিক আছে। তারপরটা যদি আমরা দিই এখানে, তাহলে বর্ডার কালার, ঠিক আছে। এবার 4টা দিব, আমরা 4টা ব্যবহার করবো। ধরো এইটা আমি কপি করলাম, এখন এখানে 3টে দাও, আমি 8টা কালার এখন ব্যবহার করলাম। মনে করো রেড গ্রিন ইয়েলো, আর হচ্ছে মনে করো এখানে দিলাম হচ্ছে যে গ্রে কালার, অথবা দেখাচ্ছে ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক। এখন দেখো এটাতে কি হয়, এইটাতে আর কি, এই দেখো, হ্যাঁ,
এটাতে কি ক্লাস আসছে, ব্ল্যাক ক্লাস চলে আসছে। এই যে মানে এখানে উপর দিকে কি আসছে, রেড, তার ডান দিকে গ্রিন, নিচের দিকে ইয়েলো, আর বাম দিকে যে ব্ল্যাক, কালো কালার চলে আসছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে যে এভাবে আমরা দেখলাম, এভাবে আমরা কি করতে পারি, একইভাবে কালার হেক্স ভ্যালু দিতে পারি। আমরা যে তোমাদের শিখিয়েছিলাম হেক্সাডেসিমালের মাধ্যমে। হ্যাঁ, আমরা এখানে যেমন নাম লিখে দিলাম কালারের, একইভাবে আমরা কি করতে পারি, এই যে এই কালারগুলো দিতে পারি। হ্যাঁ, অর্থাৎ এই যে FF00 এই কালারগুলোর মাধ্যমে, অর্থাৎ হেক্সগুলোর মাধ্যমে দিতে পারি, 6টা এর মাধ্যমে দিতে পারি। এবং RGB কালারটা কিভাবে ব্যবহার করতে পারি আমরা, এই যে একইভাবে, হ্যাঁ, যে 200 ব্যবহার করতে পারি। এবং এই সেলের যেটা আছে সেটাও একইভাবে আমরা ব্যবহার করতে পারি এইভাবে। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, এখন যদি আমরা মনে করি যে সিএসএস বর্ডার সাইডস, হ্যাঁ, এটা তোমাদের শেষ করে দিয়েছে নাকি, আর কিছু বাকি আছে এখানে, ও শর্ট হ্যান্ডটা আছে, সিএসএস শর্ট হ্যান্ড বর্ডার আছে প্রপার্টি। আচ্ছা, এটা শেষ করে দিই, ঠিক আছে, বেশি এখানে নেই। সেটা হচ্ছে যে বর্ডার সাইড যদি এখানে ব্যবহার করি আমরা, সিএসএস বর্ডার সাইডস, তাহলে এখানে দেখো আমি যদি বর্ডারে ভিন্ন ভিন্ন ইয়ে ব্যবহার করি, এখানে যে ভিন্নটা ভিন্ন ভিন্ন করব, মনে করো যে উপরেটা একরকম করবো, ডান দিকে একটা, নিচে বাম একরকম করবো, তাহলে কি করতে হবে এখানে, ধরো আমরা এখানে প্রথমে চলে যাই একবার, এখানে এই ওয়ানে চলে যাই, এখানে লিখলাম যে বর্ডার স্টাইল টপ, এই যে দেখো বর্ডার টপ স্টাইল, বর্ডার টপ স্টাইল, বর্ডার রাইট স্টাইল, বর্ডার বটম স্টাইল, বর্ডার লেফট স্টাইল, ঠিক আছে। আমরা ভিন্ন ভিন্ন সব ব্যবহার করতে চাই। দেখো আমরা এখানে করলাম যে বর্ডার টপ স্টাইল, টপ স্টাইল মনে করো আমি এখানে দিলাম সলিড, প্রথমে সলিডই দিলাম মনে করো। হ্যাঁ, এটা বর্ডার স্টাইলটা বাদ দিয়ে দিলাম এখান থেকে শুধুমাত্র। আচ্ছা, আমি উপরেই ব্যবহার করি, সমস্যা নেই, এটাই করে দিলাম বর্ডার টপ স্টাইল। টপ স্টাইল প্রথমটা কি সলিড, তারপরেরটা কি এখানে দিব, মনে করো ডটেড দিলাম, ডটেড, ঠিক আছে। এখন তাহলে কি হবে দেখো আগের মতো। আচ্ছা, এই নিচেরটাতে ব্যবহার করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। দেখো তাহলে আমরা একটা ব্যবহার করলে কি হবে, আচ্ছা কিন্তু বর্ডার স্টাইল দিয়ে দিচ্ছি, সলিড দিচ্ছি, তাহলে চারিদিকে সমানভাবে নিচ্ছি। বাট আমি যদি বর্ডার টপ স্টাইল এখানে গিয়ে বর্ডার টপ স্টাইল, ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে ডটেড, তাহলে কি হবে এখানে দেখো, এই 2 নম্বরটা দেখো, তাহলে দেখো 2 নম্বরটা কি হয়েছে, এখানে বর্ডার টপ স্টাইল কি হয়েছে, শুধু বর্ডার চলে আসছে, বাকিগুলো কিন্তু আর নাই, বর্ডার আছে কি নাই। যেখানে টপ স্টাইল ডটেড দিলাম, তারপর আমি আরটা যদি এখানে দিয়ে দিই, বর্ডার, এখানে দিলাম বর্ডার মনে করো বটম স্টাইল, বটম স্টাইল, এটা দিলাম মনে করো যে সলিড, অথবা দেখাচ্ছে ড্যাশ, ড্যাশ দিলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, ড্যাশ ড্যাশ চলে আসছে, দেখো এই যে টান টান চলে আসছে, অন্যগুলো কিন্তু আসে নাই, ঠিক আছে। অর্থাৎ আমি সবগুলো দিতে চাই, এখানে মনে করো বটম দিলে টপ দিব, বটমে টপ স্টাইল, বর্ডার টপ স্টাইল, এটা মনে করে দেবো সলিড,
SOLID সলিড, এটা দিলাম। দেখো উপর দিকে সলিড চলে আসছে, ঠিক আছে, আর নিচের দিকে আসছে তখন হচ্ছে যে ড্যাশ চলে আসছে। এবার দিলাম হচ্ছে বর্ডার রাইট স্টাইল, রাইট স্টাইল, ঠিক আছে, এটাতেও দিলাম তোমার ডটেড, বা দেখাচ্ছে দিলাম হচ্ছে হ্যাঁ ডটেড। তাহলে দেখো ডান দিকে ডট ডট চলে আসবে, এই ডট ডট চলে আসে ডান দিকে দেখো, ঠিক আছে, দুটো ডট দেখতে পাচ্ছ এখানে, এই যে ডট ডট দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম ডট ডট আসছে। আচ্ছা ডট ডট মধ্যে দিয়েছি না, ডটেড একটা ড্যাশ ডটেড, আচ্ছা এখন দেখাচ্ছি আটটা যদি আমি এখানে চারটা যদি চার চার রকম হবে, তাহলে ড্যাশ সলিড ডটেড আটটা আমরা ব্যবহার করি বটম লেফট স্টাইল, লেফট স্টাইল আর একটা মনে করে দিয়ে দিলাম, ঠিক আছে, ডটেড সলিড ডাবল দিলাম মনে করো, ডাবল দিলাম, তাহলে এটা কোন লেফট বাম দিকে, বাম দিকে, বাম দিকে কি ডাবল চলে এসেছে দেখো। তাহলে দেখো ডান দিকে কি আসছে, এখানে ডান দিকে যে বর্ডার, একটু ছোট করি তার ভালো বুঝতে পারবা, উপর দিকে কি আসছে, উপর দিকে আসছে হচ্ছে যে সলিড বর্ডার, ডান দিকে আসছে কি, ডান দিকে ডট ডট বর্ডার, দেখো ডট ডট চলে আসছে, নিচ দিকে ড্যাশ বর্ডার, আর বাম দিকে কি আসছে ডাবল বর্ডার চলে আসছে, ঠিক আছে। তারপরে এই আগের মতোই কাজ করলো কিন্তু, ঠিক আছে, বুঝতে পারলাম যে প্রথমটা কি, এই যে টপ, টপ মানে উপরে, আর বলে দিতে হবে টপ বর্ডার বটম, এখান থেকে দিই সিরিয়ালি দিয়ে, হ্যাঁ, টপ হচ্ছে যে সলিড, টপটা সলিড, বটমটা হচ্ছে ড্যাশ, আর রাইটটা ডটেড, লেফটটা হচ্ছে ডাবল। আচ্ছা এটা সিরিয়াল করে দিই, বুঝছো, তাহলে ঘড়ির কাঁটার মতো হবে হবে। তাহলে প্রথমটা হচ্ছে টপে, তারপরে রাইট, তারপরে বটমটা লেফট, ঠিক আছে, ঘড়ি কাঁটার মতো দিয়ে দিলাম তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি ইচ্ছা মতো দিতে পারো তোমরা, সমস্যা নেই। এখন দেখো ওইভাবে চলে আসছে, হ্যাঁ, মানে একটা বুঝতে পারলে সবগুলো বুঝতে পারবো। আচ্ছা এখানে এটা একটা লিখে দিয়ে কেটে দিয়েছিলাম। আচ্ছা তাহলে হচ্ছে বুঝতে পারলাম। এরপর হচ্ছে যে আমাদের এটা শেষ, ঠিক আছে, একটা শেষে শর্ট হ্যান্ড প্রপার্টি আছে। শর্ট হ্যান্ড প্রপার্টি মানে, মানে আমরা যে লিখতেছি এত, হ্যাঁ, এই যে একবারে লিখতে হচ্ছে আমাদের, এভাবে লিখতে হচ্ছে যে আমরা কত লিখতেছি, বর্ডার মানে টপ স্টাইল রাইট বটম স্টাইল বর্ডার উইথ বর্ডার কালার, এত যদি না লিখি, ঠিক আছে, আমরা সংক্ষেপে লিখে দিই এইটা, তাহলে এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। সংক্ষেপে কীভাবে লিখি, মনে করি আমরা এইভাবে লিখতে পারি, মনে করে লিখলাম 5 পিক্সেল সলিড রেড, হ্যাঁ, ধর আমি এত কিছু না লিখে আমি 5 পিক্সেল সলিড রেড, এইটা সব কেটে দিলাম, এত বর্ডার উইথ এত অনেকটা লিখেছি, বর্ডার কালার লিখেছি, বর্ডার স্টাইল লিখেছি, আমি এত করে লিখবো না, না লিখে একটা শুধু লিখবো, শুধু একটা লিখেই সবগুলো দিয়ে দেবো। দেখো বর্ডার লিখলাম 5 পিক্সেল সলিড রেড লিখে দিলাম, মানে প্রথমটা কি হবে, প্রথমটা উইড বোঝাবে বর্ডারে, বর্ডারে কি 5 পিক্সেল উইড বোঝাবে, পরেরটা বোঝাবে
এটা কোন স্টাইল, বর্ডার স্টাইলটা, পরেরটা কালার বোঝাবে। মানে আমার সংক্ষেপে এক লাইনের মধ্যে সবগুলো লিখে দিলাম। এটাকে বলা হচ্ছে, এটাকে তোমার বলা হচ্ছে যে এ, মানে শর্ট হ্যান্ড প্রপার্টি। দেখো আমরা এখন যদি রিলোড করি তাহলে কি হবে, দেখো অটোমেটিকলি চলে এসছে এভাবে। ধরো এখানে বেশি করে দিই আমরা, ধরো এখানে 30 পিক্সেল দিলাম আমরা, তাহলে বড় করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে আমরা দেখাচ্ছি একটার মাধ্যমে সব দিয়ে দিলাম। আমরা এবার সবগুলো লিখতে পারি চাইলে, হ্যাঁ। এই যে 6 পিক্সেল সলিড রেড, এটাকে শর্ট হ্যান্ড প্রপার্টি বলা হচ্ছে। সিএসএস বর্ডার, রাউন্ডেড বর্ডার, আমরা চাইলে দেখাচ্ছি যে বর্ডার মানে রাউন্ড করতে হবে, বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টিসের মধ্যে বর্ডার গোলাকৃতি করতে পারি, ঠিক আছে। তো এটা আমরা একটু দেখে আজকে ক্লাস শেষ করে দেবো। তোমরা ক্লাসে আসো, আজকে ক্লাস একটু বড় হয়ে গেল যদিও, জাস্ট 15 মিনিট ক্লাস বেশি হলো, আর একটা মানে বিষয় দেখিয়ে তোমাদের শেষ করে দেবো ক্লাস। সেটা হচ্ছে যে এখানে গিয়ে ধরো এই বর্ডার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা আমি বর্ডারটা গোলাকৃতি করে দেবো, চার কোণ আছে না, এটা আমি গোলাকৃতি করে দিব। তাহলে কি করবো, এখানে গিয়ে লিখতে পারি, দেখো বর্ডার রেডিয়াস, রেডিয়াস, ঠিক আছে। আমি এখানে দেখলাম 5 পিক্সেল, লিখলাম 5 পিক্সেল, তাহলে 5 পিক্সেল গোলাকৃতি হবে কোনটা, এই চার কোণা। আর চার কোণা থাকবে না, এটা এই চার কোণা দেখতে পাচ্ছ না। এখন রিলোড করি, এই দেখো, ঠিক আছে। একটু কিন্তু হারিয়েছে, আরো যদি আমি একটু তাহলে ভালো বুঝতে পারবা। এখানে আমি করলাম 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস কত পিক্সেল, 20 পিক্সেল, এই দেখো, দেখছো সুন্দর গোলাকৃতি হয়ে গেছে না। এই সাইড দেখো ধার হয়ে গেছে গোলাকৃতি, মানে রেডিয়াস একটা গোলাকৃতির ভাব চলে আসছে। এটাকে সাধারণত বর্ডার রেডিয়াস বলা হয়ে থাকে। তো আমরা যে কোনো জিনিস বর্ডার রেডিয়াস করতে পারি, বর্ডার দিয়ে সে বর্ডার রেডিয়াস করতে পারি সুন্দরভাবে, ঠিক আছে। তো আজকে অনেক আলোচনা করলাম, তাহলে এগুলো তোমার পাশে প্র্যাকটিস করো। আজকে আমরা বর্ডার প্রপার্টি শেষ করে দিলাম, ঠিক আছে। বর্ডার পরে সামনে ক্লাসে আমি ইনশাআল্লাহ মার্জিন আলোচনা করব। তো তোমরা বর্ডার পরে যে আলোচনা করলাম, যে পর্যন্ত শিখলাম তোমাদের, এইটা শীট তোমাদের ইমেইলে পাঠিয়ে দিব, এবং তোমাদের এই ফাইল যেটা, এই সিএসএস ফাইল যেটা করলাম এটা পাঠিয়ে দিব, এই স্টেপল এটা পাঠিয়ে দিব, তোমরা এখানে দেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই।